নমস্কার, বাপন ফার্মিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমার সুপারভাইজার আপনাদের কিছু কথা বলবে, কিছু করণীয় বলবে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। হ্যাঁ, বাপন ফার্মিংয়ে আমাদের প্রত্যেকজন ফার্মারকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। আজকে বাপন ফার্মিংয়ে এসেছি। আজকে পাখির বয়স 5 দিন। তো এখন ওয়েদার অনুযায়ী ম্যানেজমেন্টের দিক দিয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। মেন এখন হচ্ছে পর্দা মেনটেন্সের উপর আপনাদের জোর দিতে হবে। এখন ওয়েদার কোনো দিন ঠান্ডা, কোনো দিন গরম। এই কারণে কিছু কিছু পাখির ওয়েদার পর্দা মেনটেন্সের জন্য পাখির শিকাম নালী জাম হচ্ছে, প্লাস পুড়ে যাচ্ছে। বাচ্চা পাখির ক্ষেত্রে এগুলো বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা ফার্মে গিয়ে। প্রত্যেকটা ফার্মে একই সমস্যা। তো ফার্মাররা বলছে, ডাক্তারবাবু বা লাইন সুপারভাইজারদের উদ্দেশ্য বলছে যে মর্টালিটি এত হচ্ছে কেন। আমরা পাখি পিএমএল করে দেখতে পাচ্ছি যে পাখির শিকাম নালী জাম হয়ে যাচ্ছে। শিকাম নালী জাম হওয়ার একটাই কারণ হচ্ছে পর্দা মেনটেন্স। তারপর আপনার আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, লিটারটা ভিজে ভিজে থাকলে তার থেকে অ্যামোনিয়া ফর্ম করেও লিটার জন্য কিন্তু শিকাম নালী জাম হয়। এটা একটা কারণ, পর্দা মেনটেন্সের জন্য পাখি শিকাম নালী জামের কারণে কিন্তু মর্টালিটি হয়। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখুন বলতে চাই প্রত্যেকটা ফার্মারের উদ্দেশ্যে, বা প্রত্যেকটা যারা এই পোলট্রি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকটা ফার্মার উদ্দেশ্যে বলতে চাই যে পাখি 5 দিন রানিং যখন হয়ে যাচ্ছে, পাখিকে হচ্ছে আপনার ইমিউনিটির বাড়ানোর জন্য কিছু কিছু মেডিসিন দিতে হবে, যেমন ইমোটন বা ইমোলয়েড, এইগুলো দিতে পারেন। প্লাস তার সঙ্গে আপনি লিভার টনিক একা টাইম দিতে পারেন। ঠিক আছে, এইগুলো করতে হবে, কারণ ইমিউনিটি পাওয়ার ডাউন হয়ে গেলে পাখি কিন্তু একটা অন্যরকম জায়গায় চলে যায়। পাখি একটা অন্যরকম ভাব চলে আসে, বুডার নিউমোনিয়া, এইসব বিভিন্ন রোগে এফেক্ট করে। বুডার নিউমোনিয়া তো প্রায় 80 এটা দেখতে পাওয়া যায় প্রত্যেকটা ফার্মে। প্লাস হচ্ছে এখন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে দেখতে পাবেন যে ওয়েদার অ্যাডজাস্ট করার, ওয়েদার যখনই চেঞ্জ হচ্ছে তখন প্রত্যেকটা মানুষের কি মনে হচ্ছে যে শরীরটা যেন খারাপ হচ্ছে, বা কোনো কিছু একটা ভাব মনে হচ্ছে, কোনো কিছু ভালো লাগছে না। সেম পাখিদের ক্ষেত্রে কিন্তু একই রকম হচ্ছে। ওনাদের পাখিদের হচ্ছে সমস্যা হচ্ছে একটাই, পাখির ওই ওয়েদার অ্যাডজাস্টের জন্য ইমিউনিটি দরকার পাখির সেক্ষেত্রে। তার ক্ষেত্রে ইমোটনটা চালান বা চার্জ করেন বা খুবই কাজ বা ফলদায়ক হবে, আপনারা দেখতে পারেন। আর একটা কারণ হচ্ছে ওয়েদার অনুযায়ী জল কিন্তু পাখি খুব কম খাচ্ছে। এই যখন আজকে খাতাটা দেখলাম 5 দিন বয়স পাখি, ফিডের কনজাম 30 গ্রাম, আজকে 36 গ্রাম পার পাখি ইনটেক করেছে। তাহলে জল কিন্তু বাপন যে উনি যে আছে ওনার যে ফার্মিং আছে, উনি বললেন যে জল ডাক্তারবাবু কম খাচ্ছে। হ্যাঁ, জল খাওয়ার কারণ একটাই না খাওয়ার, যে পাখির ওয়েদার অ্যাডজাস্ট হচ্ছে না। তার জন্য পাখিকে এখন তো আমরা গরম জল দিতে পারি না। ঠিক আছে, কোনো টাইমে ঠান্ডা, কোনো টাইমে পাখি খাবে না। প্লাস এখন একটাই কারণ হচ্ছে আপনাকে পান পাতা দিতে পারেন, পান পাতা দিয়ে জলটা খাওয়াতে পারেন। কারণ বলছি, পাখির পান পাতা যদি ওই জল যদি খায় পাখির গলাটা খসখস টাইপের হয়ে যাবে। পাখি সবসময় জল খাওয়ার প্রবণতাটা থাকবে বেশি। এইটাও করতে পারেন, করে দেখতে পারেন, খুবই আপনারা ফল পাবেন। আশা করি এটা আমরা করছি, কিন্তু আমরা ফল পাচ্ছি প্রত্যেকটা ফার্মে। এগুলো আমরা করতে পারেন। হ্যাঁ, আর একটা কারণ, এখন বায়োসিকিউরিটি মেনটেন্স করতে হবে প্রত্যেকটা ফার্মের ক্ষেত্রে, বা প্রত্যেকটা আমি ফার্মারকেও বলছি আপনারা এগুলো করুন, দেখুন ভালো ফল পাবেন। যেমন বায়োসিকিউরিটি মেনটেন্স হচ্ছে ফুটপাথ, 1 নম্বর পয়েন্ট এটা। প্লাস হচ্ছে ফার্মের 4-5টা নেট দিয়ে ওই 1 হাত ডিস্টেন্সের মতো করে চারদিকটা ঘিরে দেন। কোনো পরিযায়ী কোনো পাখি বা কোনো পশু প্রাণী এই সবগুলোকে আসতে দেবেন না। এরা কিন্তু রোগ জীবাণু বহন করে নিয়ে আসে। ঠিক আছে, এইগুলো করুন, দেখুন কোনো সমস্যা হবে না। প্লাস হচ্ছে স্প্রে করুন, ফরমালিন স্প্রে। যখন সকালবেলা পর্দা তুলছেন তখন তার আগে একবার করতে পারেন, ওয়েদারটা যখন ঠান্ডা থাকছে তখন করতে পারেন। প্লাস আমি সন্ধ্যের দিকে আপনি ফরমালিন স্প্রে করতে পারেন ফার্মের 4-5টা, প্লাস চারদিকটা করতে পারেন আপনি, খুবই ভালো হবে। এইগুলো করুন, ঠিক আছে, দেখুন আমরা খুব ভালো ফল পাবেন। আমরা করছি এখন আমাদের অন্যান্য তো দেখতে পাচ্ছি যে প্রচুর প্রবলেম, কিন্তু আমাদের শালিমার কোম্পানি কিন্তু অনেকটাই ডেভেলপের দিকে আমরা যাচ্ছি, কিন্তু কোনো প্রবলেম নেই। পাখি ভালো এখন রেজাল্ট হচ্ছে, ভালো, খুবই সুন্দর গেটআপও আসছে পাখি। তো এর পরের ভিডিওতে আমি একটা সুন্দর রেডি বার্ডের ভিডিও আপনাদের কাছে এই বাপন ফার্মিং এ পোস্ট করব। ধন্যবাদ। বলছি ওই
আমাদের মানে যেসব দর্শক বন্ধু আছে, ফার্মার ভাইরা আছে, ওরা জিজ্ঞাসা করছে যে পাখির ভালো ওয়েটের জন্য মানে কি ইউজ করতে হবে। হ্যাঁ, তো আপনি একটা একটু জিনিস, বলবেন? ভালো ওয়েটের জন্য আপনি একটা কাজ করতে পারেন। দেখুন, পাখি হচ্ছে আমাদের মেন হচ্ছে টার্গেট, গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমাদের ফার্স্ট উইক 10 দিন, আর হচ্ছে আপনার ফোর্থ উইকের ওই ফোর্থ উইক যেটা হচ্ছে 10 দিন। ঠিক আছে, এই 10 দিন যদি আপনি ঠিকঠাক করে মেনটেন করেন ভালো রেজাল্টের ক্ষেত্রে, 1 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে লিটার। লিটার যদি আপনি র্যাগিং না করেন তো পাখির অ্যামোনিয়া ফর্ম করে, যেখানে পাখির 50 গ্রাম বডি ওয়েট বাড়ার জায়গায় আমরা যেমন ফিড ইনটেক করে যাচ্ছে, কিন্তু এফসিআর হাই হয়ে যাচ্ছে। আপনি কিছুতেই বুঝতে পারছেন না যে এত কিছু খাওয়াচ্ছি, অনেক মানে বিভিন্ন রকম ভিটামিন, যেমন বায়োস্প্যাক ভি। ঠিক আছে, আমি পরে বলছি কি কি খাওয়াতে হবে, যেগুলো হচ্ছে মেন পয়েন্ট হচ্ছে এইগুলো। কারণ এইগুলো যদি করতে পারেন তো পাখির গ্রোথ ক্ষমতাটা খুবই বাড়বে। লিটারটা দিকে আমরা নজর দিতে হবে, লিটার যেন অ্যামোনিয়া গন্ধ না হয়। আপনাকে নাকে করে শুনকে দেখতে হবে যে লিটার, এই যেমন এই ফার্মে আমি দেখাচ্ছি একটা, মানে এই লিটারে যেমন একটা না শুনকে এরকম করে দেখবেন, একটা অ্যামোনিয়া ফর্ম হবে। এইটা যেন পাখির নাকে যদি ঢোকে বা তাহলেই পাখি কিন্তু বডি ওয়েট ফল্ট হবে। এই জন্য করণীয়, বডি ওয়েট আসার জন্য আমি লিটার ঠিক রেখে পাখি ঠিকঠাক করে সোয়াবিন বা খোল, ঠিক আছে, এই সব জিনিসগুলো যদি খাওয়ান পাখির গ্রোথ ক্ষমতা খুব বাড়ে। যেমন বায়োস্প্যাক ভিউ আছে এর মধ্যে, খুবই ভালো মেডিসিন, গ্রোথ প্রমোটারে খুব ভালো, আমরা কাজ পেয়েছি। এগুলো বিএমডি আছে, তারপর আপনি বিএমডিও খাওয়াতে পারেন যদি আপনার হচ্ছে ইন্টেস্টাইন ডেভেলপ না হয়, এই জন্য কিন্তু খাওয়াতে পারেন বিএমডি, খুবই কাজ। আর একটা হচ্ছে কাঁচা হলুদ বা ওর সঙ্গে আমল দুধ দিতে পারেন। এখন কিন্তু গরুর দুধটা দেওয়া যাবে না, কারণ তো ওয়েদার কখন কি কবে হচ্ছে আমরা বুঝে উঠতে পারছি না, এই জন্য আপনি আমল দুধ দিতে পারেন। তার সঙ্গে হাজার পাখির জন্য 3-4টে করে বা 5টা-6টা, আপনি যত মিনিমাম 8টা দিলে খুব ভালো হয়। এইগুলো দিলে পাখির পোলট্রির ডিম যদি খাওয়াতে পারেন, ওই কাঁচা হলুদ তার সঙ্গে প্লাস দুধ আর পোলট্রির ডিমগুলো ফাটিয়ে একসঙ্গে খাওয়াতে পারেন, ফিডের সঙ্গে মাখিয়ে। প্লাস আপনি ডিম ফিডের সঙ্গে মাখিয়ে খাওয়ালে সব থেকে বেটার হবে। ডিম খাওয়া তো নষ্ট হবে, ফিডের সঙ্গে মাখালে নষ্ট হবে না। ওটা খাইয়ে দেখবেন, ওটাও কিন্তু গ্রোথ পাখি অনেকটা বাড়ে, আর এফসিটা ঠিক জায়গা থাকে। এই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এগুলো। ধন্যবাদ। তো আমার সুপারভাইজার সব কিছু আপনাদের শেয়ার করলো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কারোর যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দিয়ে দেবো। তো ভিডিওটি শেয়ার করুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে কমেন্ট করুন, আমি ডাক্তারবাবুকে আবার জিজ্ঞাসা করবো, ফের আমি নিয়ে আসবো, নিয়ে কথাবার্তা হবে আবার ফের। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।